তিনটা হাদিস আগে শুনুন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে এমন একদল জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখিদের মতো নরম। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন শহীদদের আত্মা আল্লাহর কাছে পৌঁছায় তখন আল্লাহ তাআলা শহীদদের আত্মাগুলোকে এক ধরনের সবুজ পাখির মধ্যে সংগ্রহ করে, যারা আরশের নিচে থাকে এবং জান্নাতে সারাদিন ঘুরে বেড়ায়, নাজ নিয়ামত ভোগ করে এবং সন্ধ্যায় ফিরে আসে। তখন আল্লাহ ওই শহীদদের আত্মাদের জিজ্ঞাসা করেন, তোমাদের আর কি নিয়ামত প্রয়োজন? বারবার জিজ্ঞাসা করতে থাকেন, কিন্তু শহীদদের আত্মারা কিছুই বলতে পারে না, কারণ তারা সব রকমের নিয়ামত ভোগ করছে, তাদের আর কিছুই প্রয়োজন নেই। যখন বারবার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, তখন তারা বলে যে, আল্লাহ, আমরা আবার দুনিয়াতে যেতে চাই এবং আপনার রাস্তায় শহীদ হয়ে আবার ফিরতে চাই। তখন আল্লাহ বলেন, এটা তো সম্ভব নয়, সুতরাং তোমাদের আর কিছু চাওয়ার নেই। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করার মতোই করতে, তাহলে আল্লাহ তাআলা পাখিদের মতো তোমাদেরকে রিজিক দিতেন। তোমরা কি দেখো না, পাখিরা খালি পেটে সকালে ঘর থেকে বাহির হয় এবং ভরা পেটে সন্ধ্যাবেলা ফিরে আসে। এই তিনটা হাদিসের মধ্যে একটা কমন যেটা রয়েছে সেটা হচ্ছে পাখি। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, তোমরা পাখিদের থেকে শিক্ষা নাও, কারণ পাখিদের অন্তরটা অনেক নরম হয়। আল্লাহ বলতেছেন, তোমরা পাখিদের মতো হও, পাখিদের অন্তরের মতো তোমাদের অন্তরকে নরম করো। পাখিরা যেরকম ভাবে আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, তোমরা এরকম ভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ কখনোই আমাদেরকে নিরাশ করবে না।